জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। এখন চলছে আষাঢ় মাস, আর আজকে আষাঢ় মাসের শেষ দিন। তো কাল থেকে আমরা চলে আসব একটা নতুন মাসে, শুভ শ্রাবণ মাসে। আর এই শ্রাবণ মাসেই আমাদের বড় মায়ের আবির্ভাব হয়েছিল। তাই শ্রী বড় মায়ের এই আবির্ভাব যে মাস, সেই মাসে আমরা প্রত্যেকেই জানি কি কি আমাদের করা উচিত। আমরা প্রত্যেকে এরপর মাতৃ সম্মেলনে ব্যস্ত থাকব। মাতৃ সম্মেলনের বিশেষ কিছু নিয়ম আচার্যদেব আমাদের বলেছেন। এই কয়েকদিন আগে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম, ফের আজকে আবার নিয়ে এসেছি, তার সঙ্গে কিছু অ্যাড করব যেগুলো আচার্যদেব পড়তে বলেছেন। তো কালকে হঠাৎ করেই বিকেলবেলায়, মানে আমি জানি না, হঠাৎ করে বিকেলবেলায় কিছু গুরু ভাই, তার সঙ্গে আমাদের ঋত্বিক দাদা এলেন। একসাথে বিকেলবেলায় মানে সন্ধ্যাকালীন যে প্রার্থনা সেটা সমাপন করলাম, এবং কিছুক্ষণ ধরে প্রায় 8:30 পর্যন্ত আমরা ইষ্ট প্রসঙ্গে ব্যস্ত ছিলাম। সেটা আমার বাড়িতেই হচ্ছিল। তো বিভিন্ন রকমের আচার্যদেবের কথাগুলো জানতে পারলাম। এই রিসেন্ট কিছু কথা, এখনও পর্যন্ত আমার হাতে আলোচনা পত্রিকা আসেনি। আর এটাও শুনলাম যে এই যে কথাগুলো আমি শুনলাম, সেই কথাগুলো আলোচনা প্রসঙ্গে, মানে মাসিক যে আলোচনা পত্রিকা, তাতে লেখা হয়নি। তো এরকম কিছু প্রসঙ্গ, এরকম কিছু কথা আমরা মানে শুনলাম হঠাৎ করে। আর এত কিছু কথা শুনেছি, এতে করে আমার অনেকখানি ভালো লেগেছে। আমি চাই আপনাদেরকেও শোনাবো যে আচার্যদেব সব জানেন এবং বোঝেন, আর আমাদেরকে কোথা থেকে কোথা নিয়ে এসেছেন। তাহলে আজকে হচ্ছে আমাদের এই বিভিন্ন রকমের আলোচনা থাকবে। তো কালকে আমাদের আলোচনা হলো যে মাতৃ সম্মেলনের কিছু ব্যাপার নিয়ে। মাতৃ সম্মেলন, আমাদের যে সঙ্গীত হবে, সেই সঙ্গীতটা হবে সমবেত সঙ্গীত। আর এখন শুধু মাতৃ সম্মেলনে মায়েরা থাকবে না। আচার্যদেব বললেন যে মাতৃ সম্মেলনে দাদারা, মায়েরা, ছোট বড় সকলে মিলে জাস্ট সৎসঙ্গের মতো মাতৃ সম্মেলন হবে, যেটা আমি কালকে শুনলাম। আমাদের 8:30 9টা পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ চললো। ঠাকুরের আলোচনায় ব্যস্ত থাকা এবং ঠাকুরকে নিয়ে থাকা, এ এক মানে ভালো ব্যাপার। এটা একটা ভালো ব্যাপার। এতে আমাদের মাইন্ডে কোনো খারাপ চিন্তা আসে না। তো যাই হোক, যেটা কথা, মাতৃ সম্মেলন 1 ঘন্টা 10 মিনিট। আমাদের আচার্যদেব যেভাবে আমাদেরকে শ্রাবণ পরিক্রমার আশীর্বাদ দিলেন, সেই শ্রাবণ পরিক্রমার আশীর্বাদ মতোই আমরা চলবো। সেই রকম কাজই আমরা শ্রাবণ মাসে করব। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। মায়েরা 1 ঘন্টা দীক্ষাপত্রের কাজ করবেন। মাতৃ সম্মেলন প্রার্থনা দিয়ে শুরু হবে। তারপর 1টি অথবা 2টো অমীয় গ্রন্থপাঠ, 2টি বা 3টি কোরাস সঙ্গীত। কোনোভাবেই এককভাবে সঙ্গীত করা যাবে না। 2জন কিংবা 3জন মা আলোচনা করবেন। বয়স্কা মায়েরা নিজের আলোচনা করবেন না, কম বয়সী দিয়ে করাবেন। কীর্তন জয়রাধি দিয়ে অনুষ্ঠান শেষ করবেন। যারা নিষ্ক্রিয় হয়ে আছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের বাড়িতে, অথবা যারা সম্প্রতি ডিফল্টার থেকে সক্রিয় হয়েছেন তাদের বাড়িতে সম্মেলন করতে হবে। প্রয়োজনে ইচ্ছুক অদীক্ষিত দাদা মায়েদের বাড়িতে মাতৃ সম্মেলন করা যাবে, কিন্তু যারা সক্রিয় তাদের বাড়িতে অনুষ্ঠান করা যাবে না। কিছু ক্ষেত্রে ফুল, মালা, প্রসাদ নিয়ে অসমর্থ দাদা অথবা মায়েদের বাড়িতে সম্মেলন করতে হবে। মায়েরা এক জায়গায় একত্রিত না হয়ে এলাকাভিত্তিক অনুষ্ঠান করতে পারেন। নতুন যাদের বাড়িতে সম্মেলন করা হবে, পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, যাতে তারা নিয়মিত প্রার্থনা, ইষ্টভীতি ইত্যাদি করতে পারেন। পরিশেষে শ্রী আচার্য বললেন, এমনভাবে শ্রাবণ পরিক্রমা চলবে, সেইভাবেই কিন্তু ভাদ্র পরিক্রমা চলবে। এখনের আকাশ পুরো মানে শ্রাবণ মাসে যেমনভাবে আকাশ হয় সেরকমই, একটু রোদ, কিছু বৃষ্টি, আবার একটু রোদ, কিছু বৃষ্টি। এই শ্রাবণ মাসেরই আমাদের অপেক্ষা। তো এই মাসে আমাদের মায়ের আবির্ভাব ঘটেছে। আর সবথেকে বড় কথা, আমরা এই শ্রাবণ মাসে মায়ের কিছু আলোচনা, মায়ের কিছু বক্তব্য, মায়ের কিছু কথা, মায়ের সম্পর্কে কিছু বক্তব্য, এগুলো আমরা আলোচনা করব। অ্যাকচুয়াল ব্যাপার এইটাই যে আমরা সবাই একরকম আলোচনা যদি সব জায়গাতে করি তাহলে কিন্তু অসুবিধা আছে। আমাদের কিন্তু প্রত্যেককে আলোচনাটা একটু আকর্ষণীয় করে তুলতে হবে। আপনাদের যদি না থাকে, আপনারা এই বইটা অবশ্যই কিনবেন, জয়তু জননী মেয়ে। এই বইটাতে পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের জীবনী, এবং এটা আপনি মায়ের সম্পর্কে কিছু হলেও কিছু জানতে পারবেন। মায়ের তো শ্রী শ্রী ঠাকুর বলছেন,
নারী কথাটি আসিয়াছে নৃ ধাতু হইতে, নারী অতি যা সা বর্ধয়তি যা সা, অর্থাৎ যে পুরুষকে বৃদ্ধি পাওয়ায়। নারী শব্দের এই ধাতুগত অর্থে বেশ বোঝা যায়। নারীর স্থান অনেক উচ্চে। যে বৃদ্ধিপ্রাপ্ত হয় সে নর, যে বর্ধনা করে সে নারী। শ্রী শ্রী ঠাকুরের এই বিশ্লেষণ শ্রী শ্রী বড়মার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যায়। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, তোদের ঠাকুর মেয়ে হয়ে জন্মালে যা হতো সেই তোদের বড় মা। তাহলে বুঝতে পারছেন তো, শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী আমাদের লক্ষ্মী মা, তিনিই হচ্ছেন আমাদের ঠাকুর। ঠাকুরের তার মধ্যেই ঠাকুর আছেন। তাই আমরা শ্রী শ্রী বড় মাকে মানব, ভক্তি করব, শ্রদ্ধা নিবেদন করব। পুরো শ্রাবণ মাস, কাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, যেভাবে আমাদের চলতে হয় সেইভাবেই চলব। মায়ের কিছু কথা আমরা আলোচনা করবার আগে ভালোভাবে সেগুলোকে পাঠ করে নেব। আপাত কমল এই বড় মার ভেতরে ছিল অসাধারণ দৃঢ়তা, সাহস ও শক্তি। মাত্র 11 বৎসর বয়সে বালিকা বধূরূপে প্রবেশ করেন এক গণ্ড গ্রামের শ্বশুর বাড়িতে। অনটনের সংসার, চিটে বেড়ার বাড়ি, পাশেই জঙ্গল। রাত্রে কখনো কখনো বেড়ার গাছেই বাঘ আসতে দেখা যেত। এই পরিবেশেও তিনি ভয় পেতেন না। রাত্রিবেলায় কেরোসিনের কুপি হাতে উঠোন মাড়িয়ে এঘর ওঘর যাতায়াতের সময় বাঘ, সাপ ইত্যাদি চোখে পড়ত। কোনো কিছুতেই তিনি ভয় পেতেন না। গভীর রাত পর্যন্ত অকুত ভয়ে কাজ করতেন। তিনি নিজে সাহসী ছিলেন, আবার অন্যকেও সাহস জগাতেন। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রথম পুত্র। পণ্ডিতাদের তখন বালক বয়স। পদ্মার পাড় দিয়ে হাঁটছেন, এমন সময়ে কুকুরের তাড়া, প্রাণ ভয়ে তিনি দৌড়াচ্ছেন। সেই সময় বড় মা স্নানের জন্য পদ্মার দিকে যাচ্ছিলেন। দেখতে পেয়ে চেঁচিয়ে বললেন, পণ্ডিত দৌড়াস না, রুখে দাঁড়া, দেখ কুকুর পালিয়ে যাবে। কথা শুনে পণ্ডিতদা রুখে দাঁড়ালেন, কুকুরটিও পালিয়ে গেল। এই শিক্ষাই আমরা সত্যানুসরণের প্রথম পাঠেই পেয়েছি। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। ভালোবাসা, ভালোবাসা হচ্ছে একটি বহুল ব্যবহৃত শব্দ। যুগ যুগ ধরে ভালোবাসা, ভালোবাসি কথাগুলো ব্যবহার হয়ে আসছে। কিন্তু কেমন হওয়া উচিত এর প্রকাশ শ্রী শ্রী ঠাকুর তার চিঠিতে শ্রী শ্রী বড়মাকে লিখেছেন। সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই, সে ভালোবাসায় ক্রোধের করালো মূর্তি নাই, সে ভালোবাসা মোহের ফাঁদে জীবকে জড়ায় না, সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নাই, সে ভালোবাসায় কেবল ভালোবাসা, নিরবচ্ছিন্ন ভালোবাসা। এই গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে শ্রী শ্রী ঠাকুরের হৃদয় নিংড়ানো ভাষায়। তুমি সাধ্যি সতী স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দেব, এবং আমি তোমার নিকট স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বড়মা যখন নিজেকে সমস্ত কিছু থেকে প্রত্যাহার করে নিষ্ক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পূজ্যপাদ বর্দা তাকে পুরী নিয়ে যাবার পথে মেদিনীপুরে নিয়ে এসেছিলেন। দিন কয়েক এখানে অবস্থান করেছিলেন। যেখানে তারা ছিলেন তার পাশেই মেদিনীপুর শহর সৎসঙ্গের জেলা কেন্দ্র। মেদিনীপুরের ধূলিকণা তারই পুত চরণ স্পর্শে পবিত্র। আপনারা জানেন, এই যে আমি পড়লাম জয়তী জননী মেয়ে বই থেকে, এরকম বিভিন্ন ঘটনা, বিভিন্ন সত্য কাহিনী, বড় মায়ের সম্পর্কে বিভিন্ন কথাগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। কাল শ্রাবণ মাসের প্রথম দিন, কাল এই ভরা শ্রাবণে পরম পূজনীয় শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব। এই আবির্ভাবের দিন তিথি আপনাদের কাছে পালনীয় কেমন করে সবটাই আলোচনা করব। তবে একটা কথা আপনাদের আমি বলে দিই, এই শ্রাবণ মাসের মাতৃ সম্মেলনে আচার্যদেব নাকি বলেছেন কুমারী মায়েদের একটু বেশি করে যেন আলোচনা করানো হয়। কুমারী মেয়েদের রেডি থাকতে বলেছেন, তারা শ্রী শ্রী বড় মায়ের বিভিন্ন কথা এবং জীবনী সম্পর্কে জানবেন। কারণ
তারাই আবার নতুন করে সংসার করবেন, তারা আবার নতুন করে মা হবেন। তাদের যে সংসারের দায়িত্ব, তাদের সংসারে যে কর্তব্য, তারা কিভাবে কেমনভাবে সংসার করবেন, কেমনভাবে কাকে মানবেন, কী বলবেন, সব কিছুই কিন্তু এই এই জিনিসগুলো থেকে শেখা যেতে পারে। একদম প্রকৃতভাবে জীবনযাপন করতে হবে, জীবনে প্রকৃত মানুষ হতে হবে, তারই জন্যে এত প্রচেষ্টা। তাই আপনারা কাল থেকে মাতৃ সম্মেলনের কাজে লেগে যান। নিজেরা যারা একটু ভালোভাবে পরিচালনা করতে পারবেন, তারা নিজেদের মধ্যে একটা দল তৈরি করুন। একটা দল যাবেন, একটা দল এই পাড়ায় যাবেন, একটা দল ওই পাড়ায় যাবেন। কোনোভাবে কোনো বেশি সাজগোজ খরচ করার দরকার নেই। কেবলমাত্র কিছু বাতাসা, ধূপ, ফুল নিয়ে পৌঁছে যাবেন যেখানে যেখানে মন যাবে। তাদের কিছু খবর দিলেন এবং 4-5 জন মিলে এক জায়গায় মাতৃ সম্মেলন হবে, ভোরের মাতৃ সম্মেলন হবে। এক একদিন 3-4টা ঘরে হয়ে যাবে। এইভাবে প্রত্যেকের বাড়িতে একটু একটু করে শিশি বড় মা সম্পর্কে আলোচনা, কিছু সঙ্গীত, কুমারী মায়েদের কিছু আলোচনা, এইভাবে আমরা এই শ্রাবণ মাসটাকে চালাবো। এটাকে শ্রাবণ পরিক্রমা বলা হয়। আপনারা প্রত্যেকে একসাথে শ্রাবণ পরিক্রমায় যোগ দেন। যারা মায়েরা ঘরে বসে আছেন, রান্না করছেন, কেবলমাত্র সংসারের চিন্তা নিয়ে ব্যস্ত আছেন, একঘেয়েমি লাগছে, তো তাদেরও আমি সত্যিই বলবো, তারা অবশ্যই মাতৃ সম্মেলনের এই উদ্দেশ্যে শিশি বড় মায়ের বিভিন্ন কথা শোনার উদ্দেশ্যে, বলার উদ্দেশ্যে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসুন। সংসার তো সারা জীবন করছেন, 1 ঘন্টা মাতৃ সম্মেলনের সময় দেন, দেখুন কতখানি হাওয়া বদলে যাবে, মনের আবহাওয়া অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। তাই শ্রাবণ পরিক্রমাতে প্রত্যেক মায়েদের উপস্থিতি চাই। প্রত্যেকেই নিজেরা ঘরে 4-5 জনকে নিয়ে মাতৃ সম্মেলনে ব্যস্ত থাকুন। দেখবেন 4-5 জন হতে হতে মানুষকে আর সামলানো যাচ্ছে না, এত মানুষ আসছে। তাই শ্রাবণ মাসটা শুধু যেতে দেবেন না। শ্রাবণের পরেই আসছে ভাদ্র, শিশি ঠাকুরের জন্মমাস। সেই জন্মমাসে তো আমরা আরোই হই হুল্লোড় করি। তো আজ প্রসঙ্গ এইটুকুই। আজ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।